সকাল মোর প্রিয় বন্ধুগিলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং তোমরা সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠিয়ে হাতত ব্রাশ নিয়ে চলে এসিলুম রাস্তা আসিয়ে অল্প হাঁটাহাঁটি করিয়ে তারপর ব্রাশ করে নিলুম। তো মই যখন ব্রাশ করে ধরছিলুম তো আরও একটা দিদা চলে এসিল ব্রাশ করতে করতে। দুইজনে গল্প করতে করতে ব্রাশ করলি। তো যাই হোক মোর বন্ধুগুলা দেখো, মই তারপর বাড়ি এসিয়ে মুখ ধুয়ে নিলুম। মুখ ধুয়ে নিয়ে 1 বোতল জল নিয়ে নিলাম খাবার জন্য। প্রতিদিন সকালে করে 1 লিটার করে জল খাওয়ার কয়। তো এই জন্য 1 লিটার তো জল খাওয়া সম্ভব হয় না, এই জন্য আমি 1 বোতল জল ভরে না, তবে অর্ধেক খাং আর পুরোটাই খাং না। আর আমার বাড়ির দুষ্টু মিষ্টু চাম্পি কুট্টু ইমরাক দেখো কত সুন্দর করে যায় যেটাই আছে থাকি থেকেই আছে। এলা হচ্ছে সকালে রান্না করি নেকবে। তো ওই জন্য আমি প্রথমে একটা গামলার জল নিয়ে নিলাম, তারপরে কিছু আলু দুসকুসি, একটা হচ্ছে কাকলা ছিল আর কিছু ভেন্ডি নিয়ে বসে পড়লাম কাটিবার জন্য। আসলে আলু সিদ্ধ ভাত রান্না করিম, তার সাথে সাথে ভেন্ডি দুসকুসি কাকলা এলেও সিদ্ধ দিম। তো এই জন্য আমি এলে কাটিবার জন্য বসিলাম, সবগুলো ভালো করে কাটি কুটি ধুয়ে নিম, তারপরে ভাতটা বসে দিম। আর তারপরে দেখো মরলে আলুগুলো কয়েকটা নিলুম সলেয়া, তারপরে দুসকুসিগুলো সরে নিলুম, তারপরে কয়েকটা ভেন্ডি কাটি নিবে ধরছুম। তো বন্ধুগুলা আলুগুলা চলে নিয়ে তারপরে আমি এটা ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম আর এপাশে কাকলার আলুটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো এলা চালটা ধুয়ে নিয়ে আসলুম, এলা হচ্ছে চালটাও দিয়ে দিবে ধরছুম। আর মুই অনেকদিন থাকিয়ে সকালে কোনো রান্নাই করং না, মোর বুনুই রান্না করে। আসলে বন্ধুগুলো মু তো সকালে করে বুনুক পড়াং, তো অসুবিধা হয় রান্না বান্না করলে, এদিক না মুই বুনুক পড়ে রে পাইম না, তো ওই জন্যে। তো বন্ধুগুলো দেখো মোর এদিক না রান্না বান্না রেডি। তা দেখো এই পাশে আমি সব কিছু রেডি করে নিছো। আর ডাল ভর্তা, তারপরে দুসকুসি ভেন্ডি আর কি সিদ্ধ সবলাই বের করে নেওয়া হয়েছে। তারপরে এটা কালো জিরা বাটা আছে, শুকনো পোড়া আছে, আলু ভর্তা আর মানে সব কিছু আর কি মোর রেডি আর কি। তো এলা হচ্ছে খাওয়া দাওয়া করলে সকালে আর কি, খাওয়া দাওয়া তো এলা সকালে এমনি চাটা সবাই খাইছে, তো এলা হচ্ছে সবাই মিলে ভাত খামো আর কি। তো যাই হোক বন্ধুগুলো দেখো আমার বাবা এই পাশে আর কি সাইকেলের লিক সারি ধরছে। আসলে ভাইয়ের সাইকেলের একটা চাকা লিক হয়ে গেছে, তো ওইটাই বাবা লিক সারি ধরছিল। তো ওইটাই বাবার কাছে আমি কবা ধরছিলাম যে বাবা কতক্ষণে হবে, বা গরমে গরমে ভাতগুলো খাওয়ার লাগবে, নাহলে ভালো লাগবে না, আর যেহেতু সিদ্ধ ভাত। তো বাবা কাছে অল্প দেরি হবে, অল্প দাঁড়া। তো তারপরে দেখো বাবা কইলে যে অল্প হাওয়া দিয়ে দিত, এই জন্য আমি অল্প হাওয়া দিয়ে দিবে ধরছিল। আর বন্ধুগুলো জানেন, বাবা তো অনেকক্ষণ থেকেই লিক সারিবার চেষ্টা করে ধরছিল, কিন্তু হবা ধরছিল না। টিউটা ভাই না এতটাই খারাপ হয়ে গেছে, তো এই জন্য আর কি বাবা পরে কবা ধরছিল যে নতুন টিউ ছাড়া এটা হয়তো ঠিক হবে না। আর বন্ধুগুলো জানেন, আমার সাইকেল যদি লিক হয় মোর বাবা বাড়িতে সারিয়ে দেয়। আসলে যখন সাইকেলের চাকা লিক হয় বাড়ি থেকে অনেকটা দূর যাওয়ার লাগে হাঁটিয়ে হাঁটিয়ে, এই জিনিসটা না খুব খারাপ লাগে। এর জন্য সাইকেল লিক সারিবার জন্য যা যা দরকার বাড়িতে আনিয়ে রাখি দেয়। সাইকেলের চাকা কোনোদিনও লিক হয়ে গেলে বাবা বাড়িতে লিক সারিয়ে দেয়, বাবা নাহলে দাদু বাড়িতে লিক সারিয়ে দেয়। তো যাই হোক বন্ধুগুলো দেখো বাবার যেহেতু অল্প দেরি আছে, তো আমি ভাবলাম খাওয়া দাওয়ার পরে তো কোনো কাজে করে ইচ্ছা করে না, তো মুই এলাই চুলাটা মুছি না, আর খাওয়া দাওয়ার পরে আর চুলা টুলা মুছিতে ইচ্ছা করে না। তো যাই হোক বন্ধুগুলো দেখো এই পেশে চুলাটা তোমার মুছা হয়ে গেছে প্রায়। আর রান্নাঘরটা আর কি মুছিম না, আসলে ঘরটা মা সকালে একবার মুছছে, এর জন্য এলা আর মুছিম না, খালি চুলাটাই মুছিলুম। আর এই পাশে মোর বাবারও আর কি হয়ে গেছে। আসলে বাবা অনেকক্ষণে চেষ্টা করলে কিন্তু কোনোভাবে এটা ঠিক করা সম্ভব না নতুন টিউ ছাড়া। তো যাই হোক বন্ধুগুলো বাবারও হয়ে গেছে, আর ভাইও সাইকেলটা নিয়ে রাখি দিলে, যেহেতু ঠিকই আর হবে না। তো এলা সবাই খাওয়া দাওয়া করি নিমো। এদি দেখো মুই সকালের জন্য ভাত বাড়ি দিছুং আর সবাই ভাত খাওয়া হচ্ছে। তো মুইও খাওয়া ধরছুং, আর এই পেছনে বম্মার জন্য আর ভাইয়ের জন্য ভাত বাড়া আছে। তো বম্মা ঘরত আছে, আর বম্মা তো আস্তে আস্তে হাঁটে, আসতে অল্প সময় লাগে। তো ওই জন্য দেখো বম্মাক দেখালুম, আর ভাইও এলাই খাওয়া দাওয়া করবে। আর ভাই তো উপরের টেবিলত খায়, ওই নিচত খাওয়ার পায়ে না। আর বন্ধুগুলো আমরা যখন ভাত খাওয়া ধরছিলি তখন দেখো এই পাশে ব্রেঞ্চিতে একটা দিদা বসিয়েছে আর কি, একটা দিদা হয়। তো মোর দিদার সাথে দেখা করিবার জন্য আর কি আমার খাওয়ার বলছিল, তখন আর কি আসছিল। তো দেখো বন্ধুগুলো আমারও এই পাশে খাওয়া হয়ে গেছে, তো আমি এদের খাওয়ার জায়গাটাও মুছে নিলুম আর কি। তারপরে আমি চলে আসলাম আমার আন্দন ঘর চা বানাবার জন্য। আসলে বন্ধুগুলো দিদাটা যে আছে ওই দিদাটার জন্যই আর কি চা বানিয়ে ধরছিলাম। আসলে দেখো তখন তো আমার খাওয়া ধরছিলি, তখন তো আর কি চা বানাটা সম্ভব নয়, যেহেতু আমার তখন খাওয়া ধরছিলি। তো খাওয়া দাওয়ার পরে মুই শুয়ার জায়গাটা মুছে নিলাম, আর বোনো ভাড়া মানজি ধরছিল। তো এই জন্য দেখো মুই শুয়ার জায়গাটা মুছে নিয়ে দিদাটা আগো চা বানিয়ে দিলুম।
খাওয়া দাওয়ার পরে অল্প রেস্ট করিয়ে তারপর দেখো তিন বইনে একটা ছোট ডেস্কি নিয়ে চললুম এলা নদী এলা আমরা নদী যেমন আজে আসলে বন্ধুগুলা যা গরম পড়ছে। আর মুই যখন ছোট ছিলুম প্রায় দিনে মুই আর মোর দিদি টাকাও মারিয়ে গেছিলি, কিন্তু এলা হচ্ছে বড় হয়ে গেছে দেখে এলা খুব একটা জানো না। আর এলা এমনই হয়ে গেছে এলা কেনে যাই না, এবং নদী গেলে আর কি গাও চুলকে, মানে নদীর গাও ধুইলেও গা চুলকে, তাও মাঝে সাথে যাং, কিন্তু আজ এতটাই গরম ওই জন্য ভাবলুম যে যেহেতু মোর মাসি তো বোনটাও আছে, তিন বোনই আছে, তাহলে তিন বোনই আছে টাকা মারিবার জন্য যাই, যেহেতু মেলা দিন থেকে টাকা মারি যাই না। তো যাই হোক বন্ধুরা দেখো তিনজনে চলে আসলাম নদী টাকা মারিবার জন্য। আর আজ এত রোদ, আর নদীটা কিন্তু খুব ভালো লাগি ধরছিল আসিয়া। আর হ্যাঁ বন্ধুগুলা, তোমাকে যদি মোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া পাশত থাকেন। তো দেখো আমরা নদী আসিয়া যার যার মতো পাওয়া ধরছি আর কি টাকা মারি ধরছি। আর জানেন তো বন্ধুগুলো নদীটার না আর কি কয়েকদিন আগে তো খুব বৃষ্টি হয়েছিল, তখন না মানে নদীর অনেক বড় জল হয়েছিল, তো টাকাগুলো আর কি ভাসিয়ে চলে যায় নদীর বন্যা হলে। তো দেখো এই পাশে টাকাও মারি ধরছি, কিন্তু অবশ্যই সেই সুন্দর টাকাও পাওয়া ধরছিল, তো মনে হওয়া ধরছিল যে তো অনেক খুব তাড়াতাড়ি হয়তো আজকে না হয়তো এই ডেস্কিটা ভর্তি করে নিবো আর কি, তারপরে বাড়ি যাবো। আর এই ডেস্কি ভর্তি না হলে আজকের বাড়ি যাবোই না। আর মোর বুনু আসিয়া টাকা মারার তো কোনো নামগন্ধ নাই, কোটে কাকড়া কোটে ইসিলা ওইলা চান্দে বেড়ে ধরছে। আর মোক তো কাকড়া আর ইসলা ধরবে খুব ভয় লাগে, ওইলা সিমটাই হাতত। আর দেখো আমার বুনু আসিয়াই একটা ইসলা মাছ আর দুইটা কাকড়া ধরলে, তারপরে দেখো তিন বোনে একসাথে টাকা মারি ধরছি। তারপর দেখো মোর দুই বুনু এক পাশে আর মই পাশ পাশে। তো যাই হোক যার মতন করি আর কি টাকা মারি ধরছি। আর জানেন তো আজ এতটাই ভালো লাগে ধরছি, এরকম করে তিন বোনেও কত সুন্দর গল্প করি আর কি টাকা মারি ধরছিলি। আর আমরা তো মাসি তো বোন মিলে অনেকজন বোন ছিল, কিন্তু সকালে বিয়ে হয়ে গেছে। আর সকালে আগত যখন একসাথে হয়েছিল খুব সুন্দর একটা সময় আর কি গিয়েছিল ওই সময়টা। যাই হোক বন্ধুগুলো দেখো মোর বোন আরো একটা কাঁকড়া ধরিয়ে আরো দৌড়ি যে কাঁকড়াটা আর কি থুয়ে দিলে, উনি তো টাকাও মারেছে না, খালি কাঁকড়াই চান্দে পাশে। আর বন্ধুগুলা তোমরা যদি কারো টাকা খাওয়ার চান তাহলে আমার বাড়ি এসেন, মুই টাকা রান্না করে খাওয়াই, মোটামুটি খুব বেশি না হলেও মোটামুটি ভালো আর কি রান্না করিবার পারো টাকা আর কি। তারপর দেখো মোর বুনু আরো একটা বড় কাঁকড়া ধরছে, তারপর দেখো কাঁকড়াটাকে হাঁটি ধরছে। আর এই কাঁকড়া গিলে একবার যদি মুই ডেস্কিটার হাত ভিতরে দেখি দেন এলা যদি কামড়ে ধরে মোর নগুল ছিঁড়ি নিবে, এলা কাঁকড়া এতটাই পাজি, এর জন্য মুই কাঁকড়া দেখলেও কাঁকড়া ধরো না, কিন্তু মোর বুনু খুব কাঁকড়া ধরে। তো বন্ধুগুলো দেখো আমার এখানে আছি টাকাও মারিবেন না, আর দেখো টাকাও মারি আসিবেন না, আসি ওটা না কট্টা কানেক সাপ, ভাই ওটা না যা খাড়া হবার চাইছে, আর সাপটাক দেখি এক দৌড় মারছে, ভাই অল্পর জন্য সাপটা খসি ফেলালি হয় আর চলে যাবে হচ্ছে। ও কত বড় রে, তুই না দেখলে কি হইলো গাই টুবাই না। আসলে বন্ধুগুলো মুই এটা কেন অনেকক্ষণ থেকে কবাচুং যে এটাই আসিয়ে টাকা মারুং টাকা, মুই ভাবি তো চুং এটা কেন মারিয়ে তারপর ওইখান জায়গার যে টাকা মারি মেলায়। আর মোর ভাইও আছে, মোর ভাই তো ভিডিও করে ধরছিল, তো ভাই কষে দিদি মুই ওটা কেনা যাং অল্প, তুমি যা যে ওটার পর দাঁড়িয়ে থাক না। তারপরে ওটা যখনই যাবে একটা ঠ্যাং আর কি তুলছে, ঠ্যাংটা যখনই ফেলাবে মানে ঠ্যাংটা ফেলাইলে সাপটা না মাথা ফেলাইলে হয়। তো যাই হোক ভাই তখনই আর কি সাপটা দেখছে, দেখার পরে উল্টা পাশে আর কি ঘুরিয়ে এক দৌড় মারছে ভয়তে। তো তারপরে দেখো সাপটা কট্টা কানেক আর কি, মুখ তো খুবই ভয় নাকি ধরছিল। আর মুই ভাবি ধরছিলাম আমরা যদি ওঠে না যায় টাকা মারলি হয়, আর যদি সাপটা না দেখলি হয় তাহলে কি হইলে হয়। আর সাপ জিনিসটা মুখ তো খুবই ভয় লাগে। যাই হোক বন্ধুগুলো তারপরে আমরা বাড়ি চলে আসিলাম। আমরা তো তিন বইনে ভাবছিলাম যে ডেস্কিটা ভর্তি করে টাকাও মারবো, আর ডেস্কিটা দেখা যাচ্ছে ছোট কিন্তু ওটা অনেকগুলা টাকা ধরে। আমার তো তখন টাকা মারাই হয়নি, আরও আমরা কিছুক্ষণ মারলে হচ্ছে আমার ডেস্কিটা ভর্তি হয়ে গেলে হয়। আর সাপটা দেখার পরে না বন্ধুগুলো আর নদীর থাকিবার সাহস পাওয়া ধরছিল, আমরা গায়ে ধুয়ে পরে নদীর গা ধুবার চেয়েছিলি, গাও না ধুয়ে জেললে পাচ্ছি ওইলে নিয়ে আর কি বাড়ি চলিয়েছে, মানে অর্ধেক ডেস্কি মারছিলি আর কি। তো যাই হোক বন্ধুগুলো বাড়ি এসার পর বোনও তো কাঁকড়া কয়েকটা ধরছিল, মাছ ধরছিল দুই একটা, ওইলে বেশি কুচি মাছ দিল মা রান্না বসাইছে। আর মুই এই পাশে আমার ঘরে কিছু জামা কাপড় অগোছালো ছিল, তো ওইলে আর কি ভাঁজ করে নিলুম। তারপরে বন্ধুগুলো আমার বাড়ি
বাড়ির তো আর কি সাগাই সদর আসতেই আছে, সেদিন ভাদ্র মাসে অনেক সাগাই এসেছিলো 2টা দিন, রবিবার আর সোমবার। তো দেখো সুকেশ থেকে অনেক আর কি ভাড়া করা বের করা হচ্ছে, মানে বাটি গ্লাস প্লেট চামচ তো হলে আর কি মুই এদিক না গোসা দেখি ধরছুম। আর জানেন তো এই ভাড়াগুলা বাইরের থাকলে না ভাড়াগুলো না পরে এলোমেলো হয়ে যায়, পরে আর কি মানে এর আগতে বের করা হয়েছিল 2-3টা বাটি হারে গিয়েছে, আর বুঝিতে পাই না যে কুমকে কুমকে হারে যায়। এই জন্য আর কি মুই সবলাই দেখো গোসাই গোসাই আর কি রাখি দিবে ধরছুম। তারপরে দেখো আর আমার সুকেশটাও কিন্তু এই পাশে আর কি সেই আর কি কাজ টেজ সব ভাঙে গিয়েছে। আর বন্ধুগুলো এই সুকেশটা অনেক পুরানা সুকেশ, এই জন্য আর কি সুকেশটার এই অবস্থা। কিন্তু সুকেশটা হচ্ছে মানে কাজ টাজ ভাঙে গেলেও সুকেশটা হচ্ছে ব্যবহারের যোগ্য। তো যাই হোক বন্ধুগুলা, তারপর দেখো মুই এদের আঙ্গিনা কানো আর কি শান্তি নিবে ধরছুম। আইনাকার ছানটে চলে আসলো আজ আয়ের দোকানে, এটা হলো আয়ের দোকান ছানটে নিম। তারপর দেখো চাম্পি উনার মার উঠে গেল, উনার মার উঠে গেতে গেলে একদম চাম্পির মা ওটার জন্য কেমন একটা করলে গিয়ে জন্য চাম্পির গল্প আমি কোলাত দিলুম চাম্পির মা গাইলিয়া। তারপর দেখো হলো আয়ের দোকানও শানটে নিলুম। তারপর দেখো বন্ধুগুলো আয়ের দোকান শানটে নিয়ে চলে আসলুম একটা রান্নাঘর। আসলে মধ্যে 2 দিন থেকে কি হয়েছে পেটত ভোগ না গেলে আর সহ্য করির পাং না, তো এই জন্য চলে এসলাম রান্না দেখি ধরছুম যে মার কত দূর আর কি ভাত রান্না হয়েছে। তো তারপরে দেখো যদি মাছের ঝোল হয়েছে আর এদি হচ্ছে বাক্স কচু ভাজা হয়েছে, আর মাছের ঝোলটা না বেশি আলোর জন্য কালো কালো দেখা যাওয়া হচ্ছিল। আর সয়াবিন দিয়ে কুমড়োর তরকারি চড়াইছে ওইটা নিলাম হয়নি। তো মুই মাছের ঝোল আর বাক্স কচু ভাজা নিয়ে বসে পড়লাম খাবার জন্যে। আর এতটাই ভোগ নেকছে মুই আর সহ্য করি পাওয়া ধরছিল না। কয়েকদিন তো এমন করে গেল যে ভোগ নাগলেও খাওয়ার ইচ্ছা করে না। আর এলা কয়েকদিন থেকে মানে 2-3 দিন থেকে এমন হয়েছে যে ভোগ নাগলে আর সহ্য করি পাং না, খালি মনে হয় যে কিছু একটা খাওয়ার লাগবে, কিছু একটা খাওয়ার লাগবে। যাই হোক মোর তো খাওয়া দাওয়া হয়ে গেল, এলা বাড়ির মানুষরা সবাই খাবার হচ্ছে, কিন্তু আমরা খাইলে তো হবে না। আমার বাড়িতে ছাগলের বাচ্চা গেলে আছে, ইমেরও তো আর কি ইমেরও তো খাওয়ার লাগবে। তো এই জন্য বন্ধুগুলো দেখো ইমের জন্য আমি খাওয়ার এটা বসে দিয়েছি ডেস্কিত করিয়া, বার্লি আনা আছে বার্লি দিয়ে জল মানে বার্লি জল একটা গুলিয়ে আর কি বসে দিয়েছি এটাকে না। আসলে বন্ধুগুলো এলে বেশি জাল দিলে না দুধের মতন করে উতলি পড়ে, এই জন্য বেশি আর কি আমি এটা আগুন ঠাগুন আর কি জালে দেখ নাইও, মানে আগুনের যে আঁশটা ছিল ওই আঁশটা আর কি হয়ে যাবা ধরছিল। তারপর দেখো একটা আমি বড় গামলা ঢালি নিছি, আছে 2জন খাবে তো। আর মানে আমার চাম্পি যে আছে চাম্পি আর কি খাইছে, ওই দুধ খাইছে। আর দুষ্টু মিষ্টির জন্য আর কি উমার জন্য আর কি এলে জ্বালা হইলে বার্লি জ্বালা হইলে। তো দেখো তারপরে বার্লিটা তো ঠান্ডা হইতে অনেকক্ষণ সময় নেকবে, তো ঠান্ডা হইতে হইতে উমাক তো আর কি উমাক এমনিতেও খুব ভোগ লাগিছে, অনেকক্ষণ থেকে আর কি কান্দি ধরছে আর ঠ্যাঙের গড়ে গড়ে খালি বাইরে দিচ্ছে কতক্ষণ উমরা খাবে। এই জন্য দেখো মুই 1 ড্রাম আর কি জল ভরে নিসুং। আকৌ জল ভরে নেওয়ার পরে কলের পাড়ত ওটা নিগে আর কি বার্লিটা ঠান্ডা করে নিয়ে আসিলুম। তো এটা না হালকা কুসুম কুসুম গরম হয়েছে, এলা হচ্ছে এটা বোতল ভরে নিবা ধরছ। আর দিন দিন যে কি হয়েছে দুষ্টু মিষ্টির শরীর দুজনের শরীর খালি শুকিয়ে যাওয়া ধরছে। তো দেখি অমুক দুজনকে দেখিয়ে না খুবই খারাপ লাগে, যেটাই সেটা খালি জিম ধরার মতো বসে থাকে, এতটাই খারাপ লাগে। তারপর দেখো একজন তো চলে আসিল উয়াক খাওয়াই ধরছ, তারপরে এলাম ওই আর একজন কাকু নিয়ে আসলুম, এলাম ওই উয়াকে খাওয়াই দিবে ধরছ। আর এদি কুট্টুসুক দেখো উয়ে তো খাবে না, উয়ে তো অনেকটাই বড়, উয়ে খালি দেখে খালি উয়েও ভাবে ইমা কি খাওয়ায় মুখ কেনে খাওয়ায় না। তারপরে উয়াকে যখন দেন খাওয়ার জন্য তখন ফিরেও খায় না। তো দেখো এই পাশে যেহেতু কোনো কাজ নাই মোর বুনুও ঘরত আছে, উমরা সবাই আর কি মানে মোবাইলত ভিডিও দেখি দিচ্ছে, কাউ ঘুমাইছে। আর মুইও এই পাশে মানে ঘরত গরমের জন্য তো থাকা যাচ্ছে না, এই জন্য মুইও বাইরের আর কি খাটখানোতে থাকিলুম অল্প কোন। তারপরে এতটাই হাওয়া শুরু হয়ে যায় হঠাৎ করিয়া মুই খাট থেকে উঠিয়ে চলে আসলাম বাইরে প্রকৃতির হাওয়া উপভোগ করিবার জন্য। তো যাই হোক বন্ধুরা দেখো আমি বাইরে চলে আসলাম। আর এই পাশে একটা বুনু স্কুল গিয়েছিল, তো ওই স্কুল থেকে আর কি বাড়ি এসিল, তো বুনুই আর কি এটা আসি আর কি গল্প করে ধরছিল আর কবা ধরছিল দিদি এদি বাড়ি এসে ধরছুম আর এত হাওয়া চোখত না একটা ধুলো টুলো ঢুকি মোর সে এইটি আর কি গল্প করে ধরছিলি। যাই হোক বন্ধুগুলো তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, পরের দিন দেখা হবে আরো একটা নতুন ব্লগত। মই আজিকার ব্লগটা এটা এখানে শেষ করলাম, চলো টাটা।